আক্ষেপ করে মিথ্যা সময় নষ্ট করবেন না, কারণ সময়ের শেষে আক্ষেপই রয়ে যাবে, আপনার কাজ পূরণ হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে, তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশান, বিবাহিত জীবন, পিতামাতা, সন্তান, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায়ও বলে দেবো। আর এই উপায়গুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই 3টে মাস, বছরের শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার কাছে খুবই শুভজনক হবে। আসুন আর দেরি না করে আমি কর্কট রাশি বছরের শেষ 3টে মাসের বিস্তারিত ফলাফল জানাই। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কর্কট রাশির বছরের শেষ 3টে মাসের রাশিফল প্রকাশ করি। আপনার কর্কট রাশি, আপনার 3য় স্থানে আছে রবি, বুধ এবং কেতু। আপনার রাশির 4র্থ স্থানে আছে দৈত্যগুরু শুক্রাচার্য। আপনার 8ম স্থানে অবস্থান করছে শনি। আপনার 9মে অবস্থান করছে রাহু। একাদশে আছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশে আছে মঙ্গল। আমি বলি কর্কট রাশি, আপনাদের শনি বর্তমানে বক্রী আছে, আর আপনাদের শনির ধাইয়া চলছে 14ই নভেম্বর পর্যন্ত। শনি একদিক দিয়ে বক্রী, অন্য দিক দিয়ে শনির ধাইয়া চলছে। 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হবে, তখন আপনার নিজের পার্সোনাল জীবনে যথেষ্ট শুভজনক পরিবর্তন হবে। একদিক দিয়ে শনি বর্তমানে বক্রী আছে, অন্যদিকে শনির ধাইয়া চলছে। আবার জন্মকুণ্ডলিতে যদি আপনার শনি খারাপ থাকে, জানবেন আপনার বর্তমান সময় অনেক ডাউন আছে। 14ই নভেম্বরের পরে যখন শনি বক্রী ত্যাগ হয়ে মার্গী হবে, তখন আপনার পার্সোনাল লাইফে বিশেষ শুভজনক ফলাফল দেবে কর্কট রাশি। উন্নতি আনবে, আপনার জীবনে গ্রোথ আসবে, আপনি পজিটিভ থিঙ্কিং আপনার মধ্যে আনবে এই শনি। সমস্ত কর্কট রাশি বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে শনি দিচ্ছে, বিশেষ করে দাঁতের সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা, থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা, এছাড়া ঠান্ডা লাগা, শ্বাসকষ্টের সমস্যা, যা শনি বর্তমানে দিয়ে যাচ্ছে। কারণ বর্তমানে শনি একদিক দিয়ে বক্রী, অন্য দিক দিয়ে ধাইয়া চলছে। তাদের ক্ষেত্রে বলবো 14ই নভেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের নিশ্চিত উন্নতি ঘটবে, কারণ শনি মার্গী হয়ে আপনাকে শুভ ফল প্রদান করবে কর্কট রাশি। তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে তখন আপনাকে বিশেষ সুবিধাজনক অবস্থায় রাখবে শনিদেব। তবে 14ই নভেম্বরের থেকে যেমন আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, কিন্তু 15ই নভেম্বরের পর যখন রবি রাশি পরিবর্তন করবে, তখন আপনাকে আপনার শরীর নিয়ে বিশেষ কিছুটা সতর্ক থাকতেই হবে। 15ই নভেম্বরের পর কর্কট রাশি, 15ই ডিসেম্বরের পর কর্কট রাশি, 14ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্যের সেভাবে অবনতি হবে না। কিন্তু 15ই ডিসেম্বরের পর যখন রবি রাশি পরিবর্তন করবে, তখন আপনার ক্ষেত্রে শরীরে কিছুটা সমস্যা আসবে। তাই 15ই ডিসেম্বরের পর শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন কর্কট রাশি। আপনার রাশির 9মে রাহু বসে আছে, এটা পিতৃদোষ তৈরি করে আছে। তাই 15ই ডিসেম্বরের পর আপনার শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনার দাঁতের কোনো সমস্যা হতে পারে, বা আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে, আপনার পেটের সমস্যা কাবু হতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম কর্কট রাশি। তাই বাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন 15ই ডিসেম্বরের পর। আর আপনি বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের ওপর নজর দেবেন। কোলেস্টেরল, সুগার, যাদের থাইরয়েড আছে, বিশেষভাবে নজর দেবেন 15ই ডিসেম্বরের পর। সুতরাং 14ই নভেম্বরের আগে
আপনার শরীরে নজর দেবেন। 15ই ডিসেম্বরের পরেও শরীরে নজর দেবেন। মাঝের সময়টা অর্থাৎ 14ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর শরীর ভালোই থাকবে কর্কট রাশি। পরে আসি আপনার বিদ্যা কেমন হবে এই 3টে মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অর্থাৎ কর্কট রাশি বিদ্যার্থী শিক্ষার্থীরা 3টে মাসে তাদের লেখাপড়ার জীবন কেমন যাবে। পড়াশোনা দেখা হয় পঞ্চম স্থান থেকে। আপনার পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, আর মঙ্গল বর্তমানে অবস্থান করছে আপনার রাশির 20 অক্টোবর পর্যন্ত থাকবে রাশির দ্বাদশে। 20 অক্টোবরের পর মঙ্গল চলে আসবে আপনার রাশিতে, নিচস্থ হয়ে যাবে, কিন্তু মঙ্গল আপনার কর্কটেই চলে আসবে 20 অক্টোবরের পর। 20 অক্টোবরের পর আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্যই সাফল্য কর্কট রাশি, কারণ 20 অক্টোবরের আগে মঙ্গল দ্বাদশে অবস্থান, বিদ্যাক্ষেত্রে অনিশ্চয়তা। 20 অক্টোবরের পর মঙ্গল রাশিতে, বিদ্যায় সুনিশ্চিত আসবে। তবে মঙ্গল এখানে অবস্থান আপনার মনকে কিছুটা ডাইভার্ট করতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। তাই এই সময়ে আপনি আপনার মনকে কন্ট্রোল করবেন, কারণ মঙ্গল ফার্স্ট হাউসে আসা মানেই আপনার রাগ অত্যাধিক মাত্রায় আসতে পারে। পড়াশোনা তো ভালোই হবে 20 অক্টোবরের পর, কারণ 20 অক্টোবরের আগে মঙ্গল দ্বাদশে, বিদ্যাক্ষেত্রে বাঁধা। 20 অক্টোবরের পর বিদ্যায় উন্নতি ঘটবে, তবে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গল যখনই রাশিতে অবস্থান করে মানুষের মধ্যে একটা আলাদা রাগ, অত্যাধিক মাত্রায় রেগে যাওয়া, ছোট ছোট কথাতে মাইন্ড করা, মাইন্ডে চাপ নেওয়া, এগুলো দেখতে পাওয়া যায়। এদিক দিয়ে কিন্তু সতর্ক থাকবেন কর্কট রাশি। 20 অক্টোবরের পর মঙ্গল আপনার রাশিতে নিচস্থ হবে, তাই খুব তাড়াতাড়ি কোনো কাজে কোনোভাবে সিদ্ধান্ত নেবেন না, এতে ক্ষতি হতে পারে। এবার আসি আপনার ভালোবাসা, প্রেম ভালোবাসার জীবনে আপনার এই 3টে মাস লাভ রিলেশন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রেমও দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই, আর আপনার পঞ্চমপতি মঙ্গল 20 অক্টোবর পর্যন্ত আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে। 20 অক্টোবর পর্যন্ত আপনার প্রেমের জীবনে সমস্যা চলবে। এই সময় আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা কমিউনিকেশন গ্যাপ, ডমিনেটিং স্বভাব, একে অপরের মধ্যে মানসিকতার অমিল লক্ষ্য করা যাবে। কিন্তু 20 অক্টোবরের পরে এগুলো থাকবে না। আপনাদের প্রেম ভালোবাসা আপনি ভরপুর উপভোগ করতে পারবেন। শুধুমাত্র এই সময় আপনার মাইন্ডটা ঠান্ডা রাখবেন, কোনো ব্যাপারে আপনি উত্তেজিত হয়ে পড়বেন না, কোনো ব্যাপারে আপনি আলাদাভাবে নিজেকে অন্য ধরনের মানসিকতা প্রকাশ ঘটাবেন না, নিজের মাইন্ড ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এতেই আপনি যথেষ্ট শুভজনক পরিস্থিতির মধ্যে থাকবেন প্রেমের জীবনে কর্কট রাশি। তাই মনে রাখবেন 20 অক্টোবরের পর আপনার প্রেম জীবন ওকে আছে, খুব একটা অসুবিধাজনক নেই। নিজেকে ঠিক রাখলেই সব ঠিক থাকবে 20 অক্টোবরের পর কর্কট রাশি। এবার আসছি কর্কট রাশিতে সন্তান। আপনার এই 3টে মাস সন্তান জন্য দিক দিয়ে কী নাম সুবিধাজনক পরিস্থিতি থাকবে। আপনার পঞ্চম হাউসের অধিপতি মঙ্গল 20 অক্টোবর পর্যন্ত দ্বাদশে থাকায় সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে। বিশেষ করে পুজোর কটা দিন সন্তানের শরীর নিয়ে আপনার উদ্বিগ্ন থাকতে হবে, সন্তানের খাওয়া দাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন থাকতে হবে। সন্তানজনিত কিছুটা অশুভ সংবাদ আসতেই পারে। তবে 20 অক্টোবরের পর আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আনবে, তার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। বিশেষ করে 15 তারিখের পর 15ই ডিসেম্বরের পর সন্তানের দিক থেকে আপনার সবচেয়ে শুভজনক পরিস্থিতি আসবে কর্কট রাশি। বছরের শেষ প্রান্তে সন্তান কোনো না কোনো চাকরি লাভ হবে বা আপনার সন্তানের থেকে যথেষ্ট শুভজনক ফল পাবেন কর্কট রাশি। এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন। এই 3টে মাস আপনার কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় আপনার সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তমের অধিপতি হচ্ছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। শনিদেব বসে আছে আপনার অষ্টম স্থানে। 14ই নভেম্বর পর্যন্ত শনিদেব এখানে বসে থাকবে, বক্রী অবস্থায় থাকবে, তারপরে এখানেই মার্গী অবস্থায় থাকবেন। আর আপনার শনির বর্তমানে ধাইয়া যাচ্ছে। তাই বলবো আপনার বিবাহিত জীবনে আপনার যে স্বামী বা স্ত্রী যেই আছে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হতে হবে, কারণ শনি স্বরাশিতে আছে। বৈবাহিক জীবনে সমস্যা নেই, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে না। কিন্তু আপনার যে পার্টনার আছে, আপনার স্বামী আপনার স্ত্রী যেই হোক বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক, তার হেলথ, তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর বা বিশেষ খেয়াল রাখতে হবে।
কারণ এই সময় শনি, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত, 14ই নভেম্বর পর্যন্ত শনি যতদিন বক্রী অবস্থায় আছে, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর বা বিশেষ খেয়াল রাখতেই হবে কর্কট রাশির জাতক জাতিকা। তবে 14ই নভেম্বরের পর আপনার স্বামী স্ত্রীর শরীরের ব্যাপারে যথেষ্ট সৌভাগ্যজনক, তার শরীরে উন্নতি হবে, শারীরিক অসুবিধাগুলো দূর হবে, তার ব্যাক পেন, বিভিন্ন ধরনের যন্ত্রণা, থাইরয়েডের সমস্যা, প্রেশার সুগারের সমস্যাগুলো আস্তে আস্তে সেরে উঠবে। কিন্তু 14ই নভেম্বর পর্যন্ত সতর্ক থাকতেই হবে আপনার লাইফ পার্টনার, আপনার স্বামী স্ত্রীর ব্যাপারে কর্কট রাশি। তবে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে 20 অক্টোবরের পর, তাই নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। নিজের রাগ অত্যাধিক বৃদ্ধির ফলে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা, কিছুটা ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে, সেদিক দিয়ে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন কর্কট রাশি। এবার আসি আপনার পিতা মাতা। আপনার পিতার দিক দিয়ে বিশেষ চিন্তাশীল আপনাকে দেখাবে, কারণ আপনার দশমের যে গ্রহ, দশমপতি আপনার মঙ্গল দ্বাদশে অবস্থান করবে 20 অক্টোবর পর্যন্ত। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। 20 অক্টোবরের পর পিতার শরীর ভালো হয়ে যাবে, কিন্তু পুনরায় নভেম্বর মাসে, বিশেষ করে 1 নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও সজাগ থাকতে হবে। তবে বছরের শেষের দিকে আপনার 16ই নভেম্বরের পর থেকে ডিসেম্বর মাস পিতার শরীর ভালো থাকবে, আপনার সঙ্গে পিতার সম্পর্কেরও উন্নতি হবে, সেদিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু 20 অক্টোবর পর্যন্ত আর নভেম্বরের 1 থেকে 15 তারিখ পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন কর্কট রাশি। আর মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যজনক খবর পাবেন কর্কট রাশি। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে, ভাগ্য, কর্ম এবং ব্যবসা। প্রথমে আসি ভাগ্য। আপনার ভাগ্যস্থানে বসে আছে রাহু, আর এই 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রাহুর পরিবর্তন কিছু নেই, অর্থাৎ রাহু আপনার ভাগ্যস্থানেই বসে আছে। আর রাহু যতদিন আপনার ভাগ্যস্থানে বসে আছে, রাহু নবমে কিন্তু সৌভাগ্যজনক নয় যতদিন বসে আছে। এতে বলে আপনি যদি 2 কদম এগিয়ে যান, রাহু আপনাকে 3 কদম আরও পেছিয়ে দেবে। রাহু এখানে আপনার ভাগ্য, সৌভাগ্য লাভেতে বাধা প্রদান করছে। যে কাজ আপনার 2 দিনে হয়ে যায়, সেই কাজ হতে আপনার 20 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস লেগে যাচ্ছে। তার কারণ রাহু এখানে আপনার ভাগ্যস্থানে বিশেষ বাধা দান করছে। এখানে রাহুর কি উপায় করতে হবে আমি ভিডিও শেষে বলবো, আপনি ভিডিওটি দেখতে থাকুন। কর্কট রাশি, যদি কোনোভাবে কোথাও ইনভেস্ট করতে চান, নতুন কিছু কিনতে চান, শেয়ারে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ড নিতে চান, আপনার কোনো ঘর বাড়ি কিনতে চান, তাহলে অবশ্যই আপনি ভাগ্যের স্বাদ পাবেন না। তাই আপনি কুণ্ডলী বিশ্লেষণ করে তবেই এই সমস্ত জিনিস কিনতে যাবেন, কারণ রাহু নবমে বসে আছে। রাহু আপনার এই সমস্ত জিনিস কিনতে গেলে এমন সমস্যা আনবে, উল্টে আপনার চোখের জল হাতে চলে আসবে। তাই সেদিক দিয়ে সতর্ক থাকবেন। যে কোনো শুভ কাজ করার আগে ভালো করে অ্যাস্ট্রোলজার দিয়ে বিচার বিবেচনা করে এগোবেন, নচেত আপনাকে পস্তাতে হবে কর্কট রাশি। কারণ সৌভাগ্য আপনার সঙ্গে নেই। রাহু নবমে থাকা মানেই আপনি 2 কদম এগোবেন, রাহু আপনাকে 4 কদম পেছিয়ে দেবে। এই কথাটা মনে রাখবেন এই 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কর্কট রাশি। যদি আপনার কুণ্ডলী স্ট্রং থাকে, তাহলে গোচরের অশুভ ফল আপনার উপর পড়বে না, কারণ কুণ্ডলী হচ্ছে আপনার জীবন, আপনার জন্মকালীন কুণ্ডলী। কিন্তু কুণ্ডলী যদি নড়বড়ে থাকে, আর এখানে নবম স্থানও নড়বড়ে, তাই কোনো শুভ কাজ করবেন না। এরপরে আসি আমি কর্মস্থান, কর্ম অর্থাৎ দশমপতি আপনাকে কেমন ফল দেবে আসুন দেখে নিন। আপনার দশমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে 20 তারিখ পর্যন্ত। তাই 20 তারিখ পর্যন্ত কোনো কাজে আপনার সেভাবে উন্নতি নেই। যা উন্নতি হবে 20 অক্টোবরের পর। 20 অক্টোবর পর্যন্ত আপনাকে হাত গুটিয়ে বসে থাকতে হবে, সেভাবে উন্নতির মুখ আপনি দেখতে পাবেন না কর্কট রাশি। 20 অক্টোবরের পর থেকে অবশ্যই আপনার স্ট্রং আসবে ভাগ্যে, কারণ তখন মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে। 20 অক্টোবরের পর যে কাজগুলো আপনার কাছে আসবে, আপনি অতি দ্রুত, অতি সহজে সেটা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা আসবে না। কিন্তু 20 অক্টোবর পর্যন্ত আপনাকে তো বিশেষ সমস্যার মধ্যে পড়তেই হবে, বিশেষ সমস্যার মধ্যে থাকতেই হবে কাজের ব্যাপারে।
কর্কট রাশি 20 অক্টোবরের পর কাজ আপনার এমনিই হবে, এমনি কাজে আপনি সফলতা পাবেন, কোনো সমস্যা হবে না এবং কাজ অতি দ্রুত কুইক আপনি করতে পারবেন, কাজগুলো হয়েও যাবে। কর্কট রাশি 20 অক্টোবরের আগে আপনি কোনো ধরনের পরিবর্তন করবেন না, কোনো ধরনের পরিবর্তনের কথা ভাববেনও না, এতে আপনার ক্ষতি হবে, লাভের চেয়ে ক্ষতি হবে। তাই সেদিক দিয়ে নিজেকে বিশেষভাবে সতর্ক রাখার চেষ্টা করবেন। কর্কট রাশি ব্যবসার ব্যাপারে আপনার ব্যবসা খুবই ভালো থাকবে, বিশেষ করে 14 নভেম্বরের পরে যখন শনি মার্গী হবে তখন ব্যবসায় নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন উন্নতি যোগ আপনি দেখতে পাবেন। কর্কট রাশি বলি বিশেষ কিছু উপায় যেগুলো আপনাকে করতেই হবে। যেহেতু রাহু নবমে বসে আছে, পুরো 3টে মাস নবমেই থাকবে, তাই পশু পাখিকে দানা খাওয়ান, জল খাওয়ান, অর্থাৎ ছোলা খাওয়াতে পারেন, মুড়ি খাওয়াতে পারেন, গম খাওয়াতে পারেন, চাল খাওয়াতে পারেন, পশু পাখিকে খাওয়ান এবং জলও দিন। তার সঙ্গে সঙ্গে ছাদে দিতে পারেন, আপনি কোনো ফাঁকা মাঠে দিতে পারেন, যেখানেই হোক যে কোনো পশু পাখি, যে কোনো রঙের পশু পাখিকে আপনি খাবার দাবার খাওয়ান। এছাড়া রাহুর বীজ মন্ত্র আপনি পত্র জপ করতে পারেন, এতেও রাহু যে নবমে আছে আপনার পক্ষে অনেকটাই সুস্থিরতা আসবে। এছাড়াও আপনি রোজ বিশেষ করে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন এবং সন্ধ্যার পর আপনি একটি প্রদীপ বাড়ির ঈশান কোণে মানে উত্তর পূর্ব কোণে জেলে রাখতে পারেন। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কর্কট রাশি। আর আপনি যদি কর্কট রাশি নাও হন, আপনার বন্ধু বান্ধব যারা কর্কট রাশি আছে তাদের মধ্যে আপনি শেয়ার করে দেবেন, কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।